আর বেশিও হয়ে গেছে ঠাকুর ওই কত রকমের, যে যখন যেটার পুজো হবে তখন সেইটাকে বের করবো, পুজো করবো, আবার তুলে দেবো। এত ঠাকুর তাহলে আছে নাকি এদের নিচে না? এই বাড়িগুলোদের ওদের শুধু গোপাল আছে। একটা লক্ষ্মী গণেশের এর আগলেই হয়ে যাবে। হ্যাঁ সেটাই বলছি, এগুলো সব এ করে দেবো, তুলে দেবো। একটা ঠাকুর রাখলেই হবে, লক্ষ্মী গণেশ থাকলি হয়ে যাবে। বাকি সব ঠাকুর তুলে রাখবি, সরস্বতী পুজোর সময় ওকে বের করবি, যার যখন পূজা হবে তখন বের করবি। দুধটা ফুটিয়ে নিয়েছি। আমার নাকি ভাতের চাপ ভালোই লাগবে, দেখো ঝালের থেকে বেশি ভালো লাগে, একটুখানি ভালো লাগবে তো জানি। আমিও খাইনি, আমি এই সন্ধ্যাবেলা বললাম তো। ইলিশ মাছের টক হেভি লাগে। ভালো লাগছে। রান্না এনেছিল তাই তো খাবার গিয়ে খেয়েছ? ও তাহলে তো আমার ভালোই সিস্টেম। যদি ওইটা করে ভালো হবে বলো, দিয়ে খেয়ে আসে হাজার দিকতে ঝামেলা এগো করতে হবে না। কিন্তু ও ফেলবে ওকে ঝামেলা, যেরকম থরি ওকে মানে রোজে দিতে দেবে নাকি, বলবে মানে খাবার নিয়ে চলে আসবে, আর নাহলে এখানেই খেয়ে নেবে। ওকে দাঁড়া না এখন, মানে ওকে একটু তো টাইম লাগবে। ওকে মাছকে মানে ছিপে খাওয়ার আগে ভালো করে, তারপরে তো টাইম মেরে তুলবে। খেতে হবে না, এখন দুধ খাবে না মাছটা দেখতে খেয়ে দেখতে হবে। ও তো বলছে তো কে ওর বউকে বলেছে, ওর বউ বলছে কিনা এখন কাজ কমে গেছে, আমার পাল্লি তোলা বলে তো বলছি না, তোমরা চুপ করো না, বুঝবে না কিছু। দুপুরবেলা বলছে আমাকে, বলছি কিনা মাসটি গেলে 40,000 টাকা আমার খরচা হবে। যদি 4টে লটে যদি 25 গ্রাম করে কাজ হয়, মানে ও যদি বাঁচে সোনা, তাহলে তো 100 গ্রাম হয়ে যাচ্ছে। 100 গ্রাম যদি নাই হয়, যদি 80 গ্রামই হয়, তাহলে তো আমার মাইনে দিয়ে আমার সব কিছু খরচা নিয়ে করে আমার পয়সা শেষ হয়ে যাবে, চলে যাবে। আর ঘরের ভাড়া কথা বলছি, ঘরের ভাড়া বলছি কিনা, ঘরের ভাড়া তো আমার 3,000 থেকে বেরিয়ে যাচ্ছে। বলছি কিনা যেরকম খরচা আছে সেরকম একটা লোক পেয়ে যাচ্ছে, এই ঘোড়া লেজারে যাওয়া, পট করে একবার মিনাওয়ালার কাছে যাওয়া, এসব কাজগুলো তো আমি করাতে পারবো, আমার সুবিধা হবে। হ্যাঁ ও ওই জন্য আরো নিচ্ছে, দেখতে যখন এত পালিয়ে যাওয়া হচ্ছে তো বসে থাকে ঘুরে যাবে না। আর খরচ হলে কোথায় পাঠাবে, সাজ করতে হবে, কোথায় কেজি করে ঘুরে যাবে, কাজ পাই নিয়ে যাবে। সে যদি হাত থেকে চিনে নিয়ে পালিয়ে যায়, ওরা ধরতে পারবে তাকে। এবার যখন পালিশের কাজ থাকবে না, ও তো চুপ করে বসেই থাকবে। এবারে নিজের কাজে এখন ঘুরে ছুটতে, এখন চারিদিক করতে হবে। হ্যাঁ কোথায় কোথায় এবার ছুটতে পারা আমার ঠিক নেই, কিন্তু যখন এদের সঙ্গে কাজ করতে হবে, আমার চুপ করে চেয়ে বসতে হবে। এমনিতেই তো থাকে, সেই বলতে যে চুপ করে বসে থাকো তবু ভাত বসাবে না, ক্যামেরা করে করবে। আরে ও কাজ দিচ্ছে, ও যেমন করছে আমাদের তেমন করতে গেলে হবে? লালটু পারে নে, ওর সাথে এমন ক্যামেরাপোনা কেন, ও জানে যে ওর সাথে ক্যামেরাপোনা করতে গেলে লসটা আমারই হবে।
কি কাণ্ড করে। অন্যরা যে ব্যবহারটা করে আচ্ছা আচ্ছা লোক ওর সাথে জমাতে পারবে না। ওই কি বেজম্বরা কি দেওয়ান যাওয়া এরকম শুয়ে থাকবো তো দুপুরবেলায় গেটটাকে নিয়ে ওরম করবে এমন করবে খুলে পুরো চমকে দেবে প্রায় আবার ছুটে বেরিয়ে দেখতে যাবো কোথায় কি হবে। নাকি ডাক্তার রুম করে দেখ না কাকে কাকে গো আগে ডাকছে ওটাই না ওরা আজ করলে চলে আসবে আমার